উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গন। Hey guys, welcome back to my channel Vlog with Kakuli। আজকে আবারও আমি চলে এসেছি কিন্তু লেবুতলা পার্কে। লেবুতলা পার্কে ঠিক গত সপ্তাহে আমি এসেছিলাম, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম গত সপ্তাহে কতটা কাজ হয়েছিল, কিন্তু আজকে আমি যা এসে দেখেছি পুরো অবাক করা, কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। এবং কিন্তু পুরো পুজো কিন্তু এবার কিন্তু লেবুতলা পার্কেই কিন্তু কাপাকাপি হবে। বন্ধুরা যা করছে, যত সুন্দর করছে, চলো তোমাদেরকে বেশি কথা না বলে তোমাদেরকে দেখিয়ে দিই চটপট করে যে কতটা কাজ এগিয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। তো দেখো, আমি তোমাদেরকে দেখাই বাইরের কাজটা, দেখো জাস্ট দেখো, তোমরা জাস্ট দেখো কত সুন্দর হয়েছে আজকে অবধি। আমি এর আগের দিন যে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, আগের দিন মানে আমার আগের ভিডিওতে ঠিক এক সপ্তাহ আগেই ঠিক এই পোর্শনটা কিন্তু এই এতটুকুই হয়েছিল, জাস্ট এই ভিআইপি এন্ট্রির এই জায়গাটুকুই হয়েছিল, গুহার মতন যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। আর আজকে দেখো ঠিক কতটা হয়েছে এবং কতটা সুন্দর লাগছে দেখো। এবং প্যান্ডেলে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই বিল্ডিংটার কিন্তু বেশ কিছুটা পোর্শন নিয়ে নেওয়া হয়েছে, যেখানটাতে হতে চলেছে ইন্ডিয়ান আর্মিদের ক্যাম্প, এখানেই কিন্তু হতে চলেছে এবং এখানে টাওয়ার হবে। এবং এই ওপর পোর্শন দিয়ে কিন্তু পুরো জুড়ে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ থাকবে, আমাদের পতাকা থাকবে। এবং এই সাইডটাতে হবে আমাদের পাকিস্তানের অংশটা, যেখানে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, আমাদের ভারতবর্ষের সাথে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, পাকিস্তানের অংশটা কিন্তু ঠিক দেখাবে এই জায়গাটা, মানে এই পার্কের ওই পেছন সাইডটা। তো এবার আমাদের দেখো ফাইবার বসানোর কাজ কিন্তু বেশ অনেকটা হয়ে গেছে এবং বাইরে থেকে বেশ দেখতে খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখে, তো আমরা পুরো অবাক। এবার কিন্তু দুর্গাপুজো পুরো কিন্তু কাপাকাপি পুজো হবে এখানে সন্তোষ মিত্র স্কোয়ারে এবং জোর কদমে কিন্তু চলছে ওনাদের পুজোর প্যান্ডেল প্রস্তুতি, একদম জোর কদমে তুঙ্গে রয়েছে। বন্ধুরা কি বলবো, কত সুন্দর দেখো, তোমাদেরকে আমি দেখাই। তো এখানে আমি আছি, এখানে রয়েছে কিছু কাঁচা বাঁশ পড়ে রয়েছে, সেই পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ যে কিছু কাঁচা বাঁশ এখানে পড়ে রয়েছে। আর এখানে তো স্টেজ করার জন্য আগের দিনই দেখেছিলাম যে এখানে এরকম ভাবে রয়েছে, এইরকম কিছু আয়রনের স্ট্রাকচার রয়েছে যেগুলো দিয়ে এইখানটাতে স্টেজ করা হয়, প্রত্যেক বছরই করা হয়। আর তার থেকেও ভালো একটা জিনিস এখানে রয়েছে, যেটা আমার পেছন দিকে রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একটা মা দুর্গার মুখমণ্ডলী রয়েছে। তো মা দুর্গার এই মুখমণ্ডলীটা কিন্তু পুরো ফাইবারের তৈরি করা, এই ফাইবারের তৈরি করা মায়ের যে মুখমণ্ডলীটা সেটা তোমাদের কিন্তু আজকে দেখাবো। এটা কিন্তু সেট হবে, এখনো কোথায় সেট হবে সেটা বলা যাচ্ছে না, তবে প্যান্ডেলের মধ্যে কোনো একটা জায়গায় সেট হবে। আর এখানে চলছে কিছু ফাইবারের কাজ, যেটা এখানে পড়ে রয়েছে আপাতত দেখতেই পাচ্ছ তোমরা। এই সবগুলো কিন্তু ধরে সেই ওপর পর্যন্ত দেখো, একদম ওপরে তোলা হচ্ছে ফাইবারের কাজ, একদম ওই যে এই নিচ থেকে নিয়ে কিন্তু একদম ওই ওপরে কিন্তু তোলা হচ্ছে। এবং এই মায়ের মুখমণ্ডলীটা তোমাদেরকে আমি দেখাবো, সামনের দিক থেকে আমি দেখাবো, প্যান্ডেলটা দেখি না। তো প্যান্ডেলের বাইরের দিক সাইডটা কিন্তু ঠিক পুরো এইরকম চিত্র আজকে রয়েছে, এইরকম। আর বেশ ভালো, আকাশের অবস্থাটা মেঘলা মেঘলা, একদম সুন্দর মেঘলা মেঘলা রয়েছে। তো তোমাদেরকে আমি এবার মায়ের এই ফাইবারের যে মুখমণ্ডলীটা এখানে রাখা রয়েছে সেটা সামনের দিক থেকে কিন্তু তোমাদের আমি দেখাবো। তোমরা দেখতে পেলে এই যে এই ফাইবারের মায়ের মুখমণ্ডলীটা তোমাদেরকে আমি দেখালাম, কত সুন্দর লাগছে। এই ফাইবারের মায়ের এই মুখটা কিন্তু কোথাও না কোথাও সেট হবে, এখনো বলা যাচ্ছে না কোথায় সেট হবে। তো চলো এবার আমরা ভেতরটাতে যাব, ভেতরটা গিয়ে দেখবো যে কতটা কাজ হয়েছে। বন্ধুরা এবার আমি যাব আস্তে আস্তে করে ভেতরের দিকে, তো ভেতরের দিকে গিয়ে দেখবো কতটা কাজ হয়েছে। অনেকটাই কিন্তু বন্ধুরা হয়েছে, আমি তোমাদের এক সপ্তাহ আগে দেখিয়েছিলাম, এক সপ্তাহের মধ্যে কিন্তু বিশাল কাজ হয়ে গেছে বন্ধুরা। তো চলো আস্তে আস্তে দেখা, এই পোর্শনগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এর আগে, যে এই দুটো সাইড কিন্তু ফাইবার বসানোর কাজটা আপাতত হয়ে গেছে। দেখো ওপর সাইডটাও দেখো, এবং এইখান থেকে আমি তোমাদের দেখাই, এই সাইডগুলোও কিন্তু ফাইবার বসানোর কাজ কিন্তু হয়ে গেছে। আজ সবার আমন্ত্রণ, দেখাচ্ছি আমাদের এন্ট্রি পথটা কোনটা। এই রাস্তাটাই কিন্তু আমাদের হবে এন্ট্রি পথ। দেখো এন্ট্রি পথেও কিন্তু এইরকম ভাবে ফাইবার বসানো হয়েছে, দেখো এইভাবে এখানে কিছু কাঠামো পড়ে রয়েছে,
এবং এই সাইডটা আপাতত টিন দিয়ে ঘেরা রয়েছে, এখানটাতে টিন দিয়ে আটকানো রয়েছে। আর এই সাইডগুলোতে কিন্তু এরকমভাবে ফাইবার বসানো হয়েছে। আর প্যান্ডেলের স্ট্রাকচার কিন্তু এরকম, মানে এইসব জায়গাগুলোতেও কিন্তু ফাইবার আরও বসানো হবে, আরও অনেক কাজ হবে বন্ধুরা এইসব জায়গাগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু ওপর পোর্শনটাতেও কিন্তু এইভাবে ওনারা ফাইবার বসাতে বসাতে আসছেন। তো আরও সামনে কাজ এগোবে এইভাবে ফাইবার বসানোর কাজ। তো আমাদের এই জায়গাটা দিয়ে কিন্তু এই রাস্তাটা দিয়ে আসতে হবে বন্ধুরা, এই যে এই রাস্তাটা দিয়েই কিন্তু আমাদের এন্ট্রি পথ হবে এবং এখান থেকে আমাদের ঢুকতে হবে ভেতরে। ঢুকে কিন্তু আমাদের সেই যুদ্ধ দেখতে হবে, যেই যুদ্ধের দেখার অপেক্ষায় আমরা আছি, যে পাকিস্তানের সাথে আমাদের যে যুদ্ধ হয়েছিল, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। তো সেই যুদ্ধের দেখার অপেক্ষায় কিন্তু এবছর দুর্গাপুজোতে আমরা কিন্তু রয়েছি বন্ধুরা। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন। তো আমরা দাদাকে পেয়ে গেছি। দাদা, আপনার কাছে জানতে চাই 2025 দাদা মানে মিঠুন দা, আমি না সজলদাকে পেয়ে হ্যাঁ, গেছি। সে অজন্তা। তো আমরা জানতে চাই 2025-এ এবছর লেবুতলা পার্কে মানে সন্তোষ মিত্র স্কোয়ারে হতে চলেছে অপারেশন সিঁদুর। তো এই অপারেশন সিঁদুর সম্পর্কে দুটো চারটে কথা একটু দাদার মুখ থেকে, সজলদার মুখ থেকে। আর কটা দিন তো, মুখ থেকে শুনে কি করবেন, চোখে দেখবেন। আপনাদের কল্পনার যেখানে শেষ, আমাদের চিন্তার সেখান থেকে শুরু। চোখে দেখবেন, এখন বলে দিলে ইন্টারেস্ট চলে যাবে। আর এই দু রকম সিঁদুর থাকবে, একটা হচ্ছে অপারেশন সিঁদুর, একটা হচ্ছে মা বোনেদের মাথার শীতের সিঁদুর। এই সিঁদুরে অনেকের অ্যালার্জি হচ্ছে, তো আমরা কি থাকবে তো। দেখতে পারবো তো? হ্যাঁ, না সিঁদুরে অনেকেরই অ্যালার্জি থাকে। হ্যাঁ, তাদেরকে আমরা একটু কুমকুম লাগিয়ে দেবো, না হয় কোনো অসুবিধা নেই। দেখতে পাবেন একদম দেখতে পাবেন। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, ওকে। পুজো কিন্তু চলে আসতে আর বেশি দিন বাকি নেই, 20 থেকে 24 দিন বাকি। তো তার মধ্যেই সন্তোষ মিত্র স্কোয়ার আমি ঠিক তোমাদের গত সপ্তাহে দেখিয়েছিলাম, আবার এই সপ্তাহেও দেখালাম কতটা কিন্তু এগিয়ে গেছে বন্ধুরা। তো আমরা সজলদার মুখ থেকেও কিছু কথা শুনে নিলাম এবং তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে লেবুতলা পার্কের এবছরের প্রস্তুতির কাজ এগিয়েছে। তো চলো আগামী সপ্তাহে আবার তোমাদের সাথে দেখা হবে এরকমই লেবুতলা পার্কের বা অন্য কোনো এক জায়গার ভিডিওর প্রস্তুতি নিয়ে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর যারা নতুন বন্ধুরা দেখবে তারা কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু তোমরা পেতেই থাকবে। তো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে আমার চ্যানেলের সাথে কিন্তু তোমাদের যুক্ত থাকতে হবে। তাহলে চলো আজকের মতন এইটুকুই, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।